এই মুহূর্তে বাংলাদেশের সমস্যা তেমন একটা সমস্যা না, সমস্যা হলো বিশ্ববাজারের সমস্যার কারণে আমাদের দেশে ওই একই সমস্যা দেখা দিচ্ছে। সারা বিশ্বে যে অবস্থা আমাদের ওই একই অবস্থা, এটা পাম্পের দোষ দিলে লাভ নাই। কারণ এখন বর্তমানে আর ভালো আছে, কারণ বর্তমানে যেভাবে আছে এটা ন্যায্য দামে ওরা দিচ্ছে তেল। অন্য অন্য সময় দিচ্ছে ন্যায্য দামের থেকে অনেক বেশি দামে তেল নিতে হতো, কিন্তু আমরা ড্রাইভাররা সরকারের কাছে এটুকু আশা করবো যে এই তেলটা যেন ন্যায্যভাবে পাই, আমরা ন্যায্য দামে পাই, সঠিকভাবে পাই। আর এটার জন্য খুব দ্রুত গতিতে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সিস্টেম সমস্যা, বুঝতে পারছেন? আমরা মনে করেন এই যে 10 লিটার করে দিচ্ছি, আমাদের গাড়িটা একদিনও চলে না 10 লিটারে। ঢাকা শহর যে জ্যাম দেখা যায়, 1 লিটারে 5 কিলোও যায় না। তো দেখা যায় যে 10 লিটার তেলে আমাদের সর্বোচ্চ হলে হাফ দিন চলে, যদি 30-40 কিলো রাস্তা হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই বারবার লাইনে সিরিয়াল দিতে হচ্ছে। এই যেমন বাইকগুলো দেখতেছেন, এরা হচ্ছে 5 লিটার 200 টাকার দেয়, সারাদিন চালানোর পর আবার সিরিয়াল দেখেন, লম্বা প্রায় 1 কিলোরও বেশি হবে সিরিয়ালটা। আপনি টোটালে দেখলে 1 কিলোরও বেশি। সো এজন্য হচ্ছে আমাদের সমস্যা, সিস্টেমিক ঝামেলা। এবং এদের তো কিছু করার নাই। এবং এখন একটু পুলিশ হয়রানি করে না, ঝামেলা করে না, কারণ সমস্যা এর জন্য। নচেত তো নর্মালি আপনার এই যে ঝামেলাগুলো, এই যে সিরিয়াল এগুলো পরিত্রাণের উপায় হচ্ছে সিস্টেম চেঞ্জ করতে হবে, সরকারি পলিসি সিস্টেম চেঞ্জ করতে হবে। 10 লিটার তেলে সমাধান না। আর আমাদের এত সমস্যা না দেশে তেলের, শুধু আমি প্রাইভেট কার চালাই, এখানে 10 লিটার ভাই, 10 লিটার আমার আবার দেখা যায় আমার 3বার, প্রায় 2বার বেশি, প্রায় 25 লিটার তেল লাগে, 25 লিটার অক্টেন লাগে। এখন 25 লিটার আমার তো পাচ্ছি 10, তা আমি কি করব? আমার তো আসতেই হবে।